আজকের আলোচ্য বিষয় হলো ইসলামী শিক্ষার গুরুত্ব ফজিলত সম্পর্কে। কোরআনে কারীমের ভিতরে অসংখ্য আয়াতের ভিতরে ইসলামী শিক্ষার গুরুত্ব এবং ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস মুবারকের ভিতরে বর্ণিত হয়েছে। আমাদের প্রথম মানুষ ছিলেন, প্রথম নবী ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে আলাপ আলোচনা করতে লাগলেন এই মানুষকে বানানোর জন্য। মানুষকে বানিয়ে যে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাবেন তার আগে ফেরেশতাদের সাথে আলোচনা করেছিলেন। আলোচনার এক পর্যায়ে ফেরেশতারা বলল, হে আল্লাহ, এ মানুষ দুনিয়াতে পাঠাবেন, তারা তো মারামারি কাটাকাটি করবে, বরঞ্চ আমরাই তো আপনার শুকরিয়া আদায় করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে পৃথিবীর সমস্ত নামগুলো আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন। যেহেতু শিক্ষা সম্পর্কে আলোচনা, এই জন্য প্রথম মানুষ, প্রথম নবীর আলোচনা দিয়ে শুরু করছে। তা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত নাম শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এইগুলার নাম কি তোমরা বলে দাও। তখন ফেরেশতারা জবাবে বলল, আল্লাহ, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এছাড়া আমরা আর কিছুই জানি না, আপনি হলেন জ্ঞানী প্রজ্ঞাময়। তো সেই কথাগুলি আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভাষায় বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা হযরতে আদম নবীকে সমস্ত নামগুলা শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহু আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এগুলোর নামগুলা তোমরা আমাকে শোনায় দাও, বলে দাও। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা জবাব দিল, আল্লাহ, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এছাড়া আমরা আর কিছুই পারি না, বলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ফেরেশতাদের মাধ্যম দিয়ে পরীক্ষা নিয়ে নিলেন। তোমরা যে আদমকে বানানোর জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিলে, আজকে তোমরা পরাজয় বরণ করলে। আদমকে যা আমি শিক্ষা দিয়েছি আদম তো সব বলে দিল, কিন্তু তোমরা তা পারলে না। তাহলে বোঝা গেল এর ভিতরে আল্লাহর একটা হিকমত আছে, আল্লাহ তাআলার একটা হিকমত আছে, প্রজ্ঞা রয়েছে, যেটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। তা আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়েছিলেন। সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান পরম দয়ালু আল্লাহ, পরম দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, তিনি শিক্ষা দিয়েছেন কুরআন। খলাকাল ইনসান, মানুষকে তিনি সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আর তিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন, ভাষা শিক্ষা দিয়েছেন। আমরা আজকে বাংলা ভাষায় কথা বলছি, এই ভাষা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ।
স্বয়ং কোরআনই তার দলিল। তো যেই দেশের যেই মানুষ তাদের যে ভাষা, ওই শিক্ষাগুলাই আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছে। আরব দেশের আরব ভাষা, আমেরিকার ইংরেজি ভাষা, চীনের চীন ভাষা, মালয়েশিয়ায় মালয় ভাষা, পৃথিবীতে যতগুলি ভাষা আছে সমস্ত ভাষাগুলা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনের আর এক আয়াতের ভিতরে বলেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি অজ্ঞ মানুষের মধ্যে থেকে অজ্ঞদের মাঝে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন, যাতে ওই অজ্ঞ মানুষগুলাকে তিনি তার আয়াতসমূহ, আল্লাহ তাআলার বাণীসমূহ তেলাওয়াত করে শোনাইতে পারেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি ওই অজ্ঞ মানুষদেরকে যেন পরিশুদ্ধ করতে পারেন, পবিত্র করতে পারেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তিনি তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। তাহলে নবীরা তার উম্মতদেরকে কিতাব, কুরআনুল কারীম, যেই নবী যেই সময় প্রেরিত হয়েছেন যেই কিতাব নিয়ে, তাহলে সেই নবীরা তার উম্মতদেরকে, অজ্ঞ উম্মতদেরকে সেই কিতাবের বাণী শিক্ষা দিবেন। তো এখানে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, তাহলে নবীজি তার উম্মতদেরকে কিতাব এবং প্রজ্ঞা, হিকমত তিনি শিক্ষা দিবেন। তাহলে নবীদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন শিক্ষা দেওয়ার জন্য, আমল করার জন্য, আল্লাহর বাণী পৌঁছানোর জন্য। সেগুলা কিভাবে করবে, কোন পদ্ধতিতে করবে, এই দাওয়াতগুলা কোন ভাবে পৌঁছাবে, এই পদ্ধতিগুলাও আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে শিক্ষা দিয়েছেন। তারা সেইভাবে প্রত্যেকটা কাজ পৌঁছে দিয়েছেন। এজন্য দাওয়াতের তিনটা মূলনীতি রয়েছে, এটা মনে রাখতে হবে। বর্তমান সময়ে তো ভণ্ড মানুষের অভাব নাই, বাতিল মতবাদের অভাব নাই, বাতিল দলেরও অভাব নাই। এজন্য তিনটা মৌলিক নীতিমালা আছে। তিনটা মৌলিক নীতিমালা যদি আমি আপনি মনে রাখতে পারি, তাহলে বর্তমান বিশ্বে আমার জন্য চলা, বলা, আমল করা সহজ হয়ে যাবে। এই তিনটা মূলনীতি বর্ণনা করেছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির একজন বিশিষ্ট খলিফা এবং জগৎ বিখ্যাত একজন আলেম, শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি। বর্তমানে আমরা একটা তাফসিরে কিতাব হয়তো অনেকে জানি, অনেকে জানি না, তাফসিরে উসমানী। এই তাফসিরে উসমানী যিনি লিপিবদ্ধ করেছেন, লিখেছেন, ওনার নাম হলো মাওলানা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি। তাই শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি তিনি এই তিনটা মূলনীতির কথা বর্ণনা করেছেন। এক নাম্বার মূলনীতি হলো সহি কথার দাওয়াত দেওয়া। আমি যেই বিষয়ে দাওয়াত দেব সেই বিষয়টা সহি হতে হবে, সঠিক হতে হবে। ভালো করে মনে রাখতে হবে, আমি যেই কথার দাওয়াত দেব এই কথাটা কি হতে হবে? সহি হতে হবে, সঠিক হতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক হতে হবে। দুই নাম্বার, আমার নিয়াতকে সহি করতে হবে, একমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্যই হতে হবে। তিন নাম্বার হলো আমি যেই পদ্ধতিতে দাওয়াত দেব ওই পদ্ধতিটাও সহি হতে হবে। যেই পদ্ধতিতে দাওয়াত দেব ওই পদ্ধতিটাও সহি হতে হবে, সঠিক হতে হবে। তাহলে এই তিনটা মূলনীতি যদি আমি আপনি জানতে পারি, তাহলে আমার জন্য জানা, মানা, আমল করা সহজ হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যে প্রেরণ করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কিতাব এবং হিকমত, এইরকম বহু আয়াত পাওয়া যাবে
কোরআন এবং সুন্নাহর ইসলামী শিক্ষার গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছেন। যেমন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতের ভিতরে যখন ধ্যানে মগ্ন ছিলেন, নবীজিকে তো উম্মি বলা হয়। উম্মি কাকে বলে? দুনিয়াতে যার কোনো শিক্ষক নাই, দুনিয়াতে যার কোনো শিক্ষক নাই, যিনি দুনিয়াতে থাকা অবস্থায় কারোর কাছে শিক্ষা লাভ করেননি, তাকেই উম্মি বলা হয়। তো এদের মধ্যে হলেন একজনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। পৃথিবীর কোনো মানুষ তার শিক্ষক ছিলেন না। কেন? আল্লাহ তাআলার পরে যার স্থান, তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন শিক্ষকের কাছে নবীজিকে শিক্ষা দিতেন, তাহলে তো ছাত্র চেয়ে শিক্ষকের মর্যাদা বেশি হয়ে যাবে, তখন তো আল্লাহর পরে তার সম্মান থাকবে না। এর মধ্যে অনেক হিকমত রয়েছে। এইজন্য পৃথিবীর কোন মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষার জন্য প্রেরণ করেননি, কারোর কাছে তিনি শিক্ষা অর্জন করেননি। এক কথায় দুনিয়াতে যিনি কারোর কাছে শিক্ষা অর্জন করেননি, তাকেই উম্মি বলা হয়। এখন উম্মির অর্থ যদি মূর্খ অর্থ ব্যবহার করেন, তাহলে রাসূলের শান মান মর্যাদা ক্ষুণ্ণ হবে। এই জন্য উম্মি শব্দের অর্থ মূর্খ শব্দের অর্থ ব্যবহার করা যাবে না। উম্মিকে উম্মি অবস্থায় রাখতে হবে, তাহলে তার পরিভাষা ঠিক থাকবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের ভিতরে যখন ধ্যানমগ্ন ছিলেন, ওই সময়তে কিছুদিন পরে হযরতে জিবরিল আমিন আগমন করলেন। নবীজিকে বললেন, ওগো আল্লাহর রাসূল, ইকরা, আপনি পড়ুন। বুখারীর প্রথম হাদিস সম্ভবত, আপনি পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আনা বিকারিন, আনা বিকারিন, আনা মা বিকারিন, আমি তো পড়তে জানি না। তা আমি তো পড়তে জানি না, আমি পড়তে পারি না। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে আবারও বলেন, আপনি পড়ুন। নবীজি বলেন, আমি পড়তে জানি না। তে নবীজির বুকের সঙ্গে সিনার সাথে হযরতে জিবরিল আমিন তার সিনা লাগিয়ে চাপ দিলেন। আমরা যেরকম মন আগে করি, কুলাকুলি করি যেটা বলে, তো এই মন আগে করলেন, বুকের সাথে বুক দিয়া জিবরিল আমিন নবীজির বুকের সঙ্গে লাগাইয়া চাপ দিলেন জোরে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রচন্ড কষ্ট হলো, আমার খুব কষ্ট হলো। তো যখনই বলেন পড়েন, তখনই নবী বলেন, আমি পড়তে জানি না। এরকম তিনবার বুকের সঙ্গে বুক লাগিয়ে যখন চাপ দিয়ে ছেড়ে দিলেন, তৃতীয়বারের পরে তখন জিবরিল আমিন বললেন, আপনি পড়ুন। তখন নবীজি পড়া শুরু করে দিলেন। সূরা আলাকের প্রথম 4-5টা আয়াত তখন অবতীর্ণ হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রথম আল্লাহ তাআলা বাণী পাঠাইলেন, সেই প্রথম বাণীর প্রথম অর্থ হলো ইকরা, আপনি পড়ুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে পড়ার শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? ওহী নাজিল হলো, যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো। ওহী নাজিলের সর্বপ্রথম শব্দটা হলো ইকরা, আপনি পড়ুন। পড়ার শিক্ষা দেওয়া হলো। কার নামে পড়বেন? যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার সেই রবের নামে আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্তের মাধ্যমে সৃষ্টি করেছেন। তে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে বাক্যটা নাজিল করলেন, সেটার প্রথম শব্দ হলো ইকরা, পড়ুন। পড়ার শিক্ষা দিয়েছেন। কি পড়বে? আপনার রবের নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে কথা বলতেছিলাম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় এই পড়া এবং এই শিক্ষার গুরুত্ব বুঝিয়েছেন, বলেছেন।
তা আল্লাহ তাআলা যেটা বলবেন সেটার হুকুম ছোট হয় না বড় হয়? সবাই বলেন, আল্লাহ যেটা হুকুম করেন, আদেশ করেন, এই হুকুম ছোট না বড়? তা আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাগুলাও বড়। তা আল্লাহ তাআলা ইসলামী শিক্ষার কথা উল্লেখ করেছেন, শিক্ষা অর্জন করো, পড়ো। নবীদের মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আর আয়াতের মধ্যে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের প্রত্যেকটি দলের মধ্যে ছোট্ট একটা ক্ষুদ্র দল কেন ফিকাহিদ্দিন শিক্ষা অর্জনের জন্য কেন বের হয় না? আল্লাহ তাআলা ফিকাহিদ্দিন দ্বীনের গভীরতা শিক্ষার জন্য প্রত্যেক গোত্রের মধ্য থেকে ছোট ছোট দলকে শিক্ষার জন্য আদেশ করেছেন। কেন শিক্ষা অর্জন করবে? কারণ শিক্ষা অর্জন করার পরে সে তার জাতিকে ভীতি প্রদর্শন করতে পারবে। কারণ এই শিক্ষা যখন সে অর্জন করবে, জান্নাত জাহান্নামের কথা সে পড়বে, কবরের কথা পড়বে, হাসরের কথা পড়বে, ফুলসিরাতের কথা পড়বে, মিজানের কথা পড়বে। এই সমস্ত ভয়ঙ্কর কথাগুলা তাদের সামনে উল্লেখ করবে, তাদেরকে সতর্ক করবে, যাতে এগুলা ভয় পেয়ে সে আল্লাহর পথের দিকে ফিরে আসতে পারে। কিন্তু আমরা আমার সন্তানদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করি? এমন শিক্ষা সিলেবাস, এমন প্রতিষ্ঠানে ভর্তি করি, আমার সন্তান কোরআন শিক্ষা তো দূরের কথা, বিসমিল্লাহ সালামটাও শুদ্ধ করে দিতে পারে না। এমন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের সন্তানদেরকে, নাতিপুতিদেরকে শিক্ষা দিই। কিন্তু আল্লাহ তাআলা কোন শিক্ষার কথা বলছেন? আল্লাহ তাআলা কোন শিক্ষার কথা বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন শিক্ষক হিসাবে, কারণ উম্মতদেরকেও তো শিক্ষা দিতে হবে। তা আল্লাহ তাআলা নবীকে মুআল্লিম, শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। নবীর যে শিক্ষা, আমাদেরও সেই শিক্ষা হতে হবে। নবীর যে আদর্শ, সে আদর্শ আমার হতে হবে। তাহলে সেই শিক্ষা অর্জন করলেই আমি আমার জাতিকে, আমার কওমকে, আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে ওই সমস্ত ভয় ভীতি প্রদর্শন করাতে পারো। আমার ছেলে মেয়েকে এমন শিক্ষা দিই, পরবর্তীতে নাস্তিক হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে তখন কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে। বলে কি বলে না? বলে। মাহফিলে বক্তব্য দিচ্ছে কোরআন হাদিস, সব কোরআন হাদিসের একজন আলেম, কিন্তু বক্তব্য দিতে দিতে কিছু উদাহরণ সাপেক্ষে কিছু কথা বলতেই পারে। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা সরাসরি বর্তমান যুগ অনুযায়ী, সময় অনুযায়ী, মানুষ অনুযায়ী সেগুলা বোঝানোর চেষ্টা করে। কিন্তু পাশে যারা বসে থাকে তারা যে তার গলা টিপি ধরে, কথা বলতে দেয় না। এরকম মানুষ আছে না নাই? এখনো আছে। গতকাল না পরশুদিন দেখলাম একজন বক্তা, কুষ্টিয়ায় বাড়ি, কোন জায়গায় যেন মাহফিলে ওয়াজ করতেছে, পাশে একজন বসা, ডাইন পাশে একজন বসা, দুইজনে ওরা বক্তারে মারছে। এ গতকাল না পরশুদিনের কথা বলছি। আগের যারা ছিল তারা তো করতো, এখনো আছে, এখনো শেষ হয়নি। এরা মনে করতেছেন আমরা উন্মুক্ত ভাবে কোরআন হাদিসের কথা বলতে পারছি না। এখনো কিছু ওই ফেসিবাদী লোক রয়েছে যারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, এরা এখনো দুনিয়াতে আছে। আপনার গ্রামে খুঁজলেও পাবেন, মহল্লায় খুঁজলেও পাবেন। এই জন্য এই সমস্ত মানুষেরা মুসলমান হতে পারে না যারা ইসলামের কথা বলতে যে, কোরআনের কথা বলতে যে আলেমকে ধরে মারে। এরা মুসলমানের বন্ধু না, এরা হলো শয়তানের বন্ধু, ঠিক কি না? যাই হোক, মূল যে আলোচনা বলতেছিলাম, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে প্রেরণ করেছেন দুনিয়াতে। নবীজি নবীদের ভাষায় বলতেছেন, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসাবে। এই শিক্ষার মর্যাদা কেমন?
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা সুমহান, সুউচ্চ। সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। আর অন্যান্য আয়াতের ভিতরে আছে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যারা জানে আর যারা জানে না এটা কখনো সমান হতে পারে? কেউ তো সমান হতে পারবে না। জিজ্ঞাসা করবা কাদেরকে? যারা জানে, যারা কোরআনের হাদিসের ধারক বাহক, যারা বিজ্ঞ আলেম, তাদের কাছে জিজ্ঞাসা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। কিন্তু আমরা জিজ্ঞাসা করি কাকে? যে জানে না তাকে, ঠিক কি না? যিনি জানেন তার কাছে সাধারণত কম মানুষই জিজ্ঞাসা করে, কিন্তু যারা জানে না তাদের কাছেই মানুষ বেশি জিজ্ঞাসা করে। হয়তো 2-5 দিন 2-10 দিন 1-2 মাস নামাজ কালাম ধরেছে, সাধারণ মানুষেরা মনে করে হয়তো ও কিছু জানে, এবার ওর কাছে জিজ্ঞাসা করে, ও ভুলভাল বলে চলে যায়। ও নিজেও জানে না আমি ভুল বললাম না সঠিক বললাম। এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা তো সবাইকে জিজ্ঞাসা করতে বলেনি। আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয়ে জানো না সেই বিষয় সম্পর্কে যারা দ্বীনের ধারক বাহক উলামায়ে কিরাম তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। কে বলছে? আল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবথেকে দামি এবং শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শেখে এবং অপরকে শেখায়, এবং এই শিক্ষাটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কোরআন সুন্নাহর এই শিক্ষা অর্জন করাটা হলো ফরজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আপনি শিক্ষা করেন আর না করেন, নবীজির কথা সত্য না মিথ্যা? সত্য। নবীজি বলেন প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ ইলমে দ্বীন শিক্ষা করা। কিন্তু আমরা কি শিক্ষা অর্জন করি? খেয়াল করি, মনোযোগ দিয়ে শুনে, গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেউ যদি ঘুমিয়ে যান তাহলে আর কি শিখবেন? এটা দিলের কান দিয়ে শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তাহলে এই শিক্ষাকে রাসূলুল্লাহ বলেন এই শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ। আবার এই শিক্ষা যারা অর্জন করবে তাদেরকে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে দামি হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা বলেছেন। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়। তাহলে যে কোরআন শিখবে অপরকে শিখাবে, এরাই হলো পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে দামি। এখানে বলা হয়নি যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি এর থেকে দামি, যিনি বুখারী শরীফ পড়াবেন তিনি এর থেকে দামি। এইগুলার কথা কিন্তু নবীজি বলেননি। নবীজি সর্বপ্রথম কোরআনের কথা বলেছেন। যারা কোরআন শিখবে অপরকে শিখাবে এরা হলো সবথেকে দামি মানুষ, এরা সবথেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। কিন্তু আমরা সেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই না। চাই কি চাই না? মুখে বলি কিন্তু কাজে অন্য করি। আমরা দেখা গেছে মাদ্রাসার কমিটি সব ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে, কারণ এখানে পড়ে তো চাকরি হবে না, তার একটা ভবিষ্যৎ আছে। আর এখানে পড়াশোনা করা ওই গরিব দুঃখী মানুষেরা বেশিরভাগ। দেখবেন যারা বেশি উলামায়ে কেরাম আলেম হয় সব গরিব মানুষের ছেলে বেশি হয়, গরিব বড়লোক মানুষের ছেলে কম আছে। কারণ ও টাকা পয়সা খরচ করতে পারবে, সব দিন থেকে সরে নিয়ে যায়। আর বড় লোকরা বেশিরভাগ জাহান্নামে যাবে। এটা রাসূলের কথা, আমার কথা না। নবী যখন মেরাজে গেলেন তখন দেখলেন যে অধিকাংশ জাহান্নামে হলো নারীরা। সরি, এই হাদিসটা না, আরেক হাদিসের মধ্যে আছে যে বড় লোক যারা সম্পদশালী এরা বেশিরভাগ জাহান্নামে যাবে। কেন যাবে? কারণ তাদের তো হিসাব বেশি। আরেকজন গরিব মানুষ, তার তো অর্থ সম্পদ নাই, নামাজ কালাম পড়ে আল্লাহর হুকুম মেনে তো চলে, সুতরাং তার তো অর্থ সম্পদের বিষয় নাই, তার তো যাকাতের বিধান নাই, হজের বিধান নাই। এই জন্য তার জন্য জান্নাতে যাওয়া সহজ। সে 500 বছর আগে, ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আর বড়লোক মানুষ, এর যাকাতের বিধান আছে, হিসাব করে করে তাকে যাকাত দিতে হবে, তার জন্য ফরজ। তার উপরে ফরজ হলো হজ করা। এইগুলা, এই বিধানগুলো যখন সে পালন করবে না তখন সে গরিব থেকে অনেক পিছিয়ে যাবে, 500 বছর পিছিয়ে যাবে সে।
তো যাই হোক, এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের ছেলে মেয়েকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার। করবো তো ইনশাআল্লাহ। কি লাভ আছে দেখেন, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি কোরআনের একটা হরফ শিখবে, একটা হরফ পাঠ করবে, তার জন্য 10টা নেকি। কয়টা নেকি? ফালাহু বিহি হাসানা, তার জন্য নেকি রয়েছে। ওয়াশরু বিহি ফালাহু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ রাসূল বলেন তার জন্য 10টা নেকি বাড়ি দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, লা কুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলতেছি না যে আলিফ লাম মিম একটা হরফ, আমি বলতেছি না যে আলিফ লাম মিম একটি হরফ। নবীজি বলেন, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, এ উম্মতেরা শোনো, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে আমি যদি 3টা হরফ পড়ি কয়টা নেকি পাবো? 30 নেকি পেয়ে যাবো। কয় নাকি? আল্লাহ নবী এখানে বলেন নাই ইংরেজি অক্ষর একটা যদি এ পড়ে বি পড়ে 10টা করে নেকি হবে, আল্লাহ নবী বলেন নাই। অ পড়লে ক পড়লে 10টা করে নেকি হবে, আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ নবী বলেছেন একটা যদি আলিফকে একবার উচ্চারণ করে তার জন্য 10টি নেকি লেখা হবে, যদি আরেকবার উচ্চারণ করে আবারও 10টি নেকি লেখা হবে, আবারও যদি উচ্চারণ করে তাহলে তার আবার জন্য 10টি নেকি হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা নেকি হবে? 10টা নেকি হবে। আল্লাহ রাস্তায় যদি কোনো সন্তান শিক্ষা অর্জন করে, আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি সাগারাল্লাহু বিহি ইলা তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা আল্লাহ রাস্তায় শিক্ষা অর্জনের জন্য বের হয়ে যায়, পথ অতিক্রম করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার জন্য এর মাধ্যমে জান্নাতের রাস্তায় তাকে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন, আল্লাহর রাস্তায় সে থাকবে। আল্লাহ রাসূল বলেন সে যখন দিন শিক্ষার জন্য রাস্তা দিয়ে অতিক্রম করবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই বান্দার জন্য বলেছেন এর মাধ্যমে কোরআন শিক্ষার রাস্তায় অতিক্রম করেছে, এর বিনিময়ে সে জান্নাতের রাস্তায় পৌঁছে যাবে। আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ওয়ামান খরাজা ফি তালাবিল ইলমি, যে ইলমে দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে যাবে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া, আল্লাহ রাসূল বলেন যে ইলমে দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে যাবে সে আল্লাহ তাআলার রাস্তায় থাকবে তার বাড়িতে ফেরার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। কি মর্যাদা, কি ফজিলত, আরো বহুত আছে। আর এক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাল কুরআন ওয়াস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন শরীফ দেখে দেখে পড়ে, কি দেখে দেখে? কোরআন শরীফ দেখে দেখে পড়ে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, সে হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, এটা হাফেজে কোরআনের জন্য হাদিসটা আল্লাহ রাসূল বলেন শুধু এখানেই শেষ নাই, ওই হাফেজে কোরআন জান্নাতে তো প্রবেশ করবে, কিন্তু তার পরিবারের ভিতরে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জান্নাত জাহান্নাম ওয়াজিব করে দেওয়া হয়েছে। আপনার পরিবারের ভিতরে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সে অবশ্যই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। তাহলে লাভ আছে না উপকার আছে? শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল বলেন যখন কিয়ামতের ময়দানে বান্দাকে বলা হবে, কোরআনওয়ালাকে বলা হবে, ইকালু লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে ইকরা, তুমি পড়ো। কোরআনওয়ালাকে বলা হবে, যিনি কোরআন শিক্ষা করেছেন তাকে বলা হবে ইকরা, তুমি পড়ো। ওয়ারতাকি, উঁচু স্থানে ওঠো। ওয়ারাতিল, আর সুন্দর নরম সুরে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে দুনিয়াতে তুমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে। কেন আল্লাহর নবী বলেন ফাইন্নাকা মানজিলিকা আয়াতান উখরা তাকরাউহা
আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন যখন ওই বান্দা কোরআন শরীফ পড়তে থাকবে, পড়তে 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 যত দূর পড়তে পারবে, শেষ পর্যন্ত পড়ার পর অততলা বিল্ডিং আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন সুবহানাল্লাহ। আরো বহুত ফজিলতের কথা আছে, আরো অনেক ফজিলতের কথা, বাপ মার ফজিলতের কথাও এসেছে। যদি কোনো বাপ মা তার সন্তানদেরকে আলেম বানায়, হাফেজ বানায়, তা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বাপ মার মাথার উপরে এমন একটা নূরের টুপি পরিধান করাবেন, এটা স্পষ্ট হাদিসেও আছে, নূরের টুপি পরিধান করাবেন যে একটা সূর্যকে যখন একটা ঘরের ভিতরে আবদ্ধ করা হয়, এই সূর্যের যেই পরিমাণ আলো হবে তার চেয়ে বেশি আলো হবে মা বাবার মাথার উপরে কিয়ামতের ময়দানে। যে নূরের টুপি আল্লাহ তাআলা পরিধান করবেন, ওই টুপির আলো বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মর্যাদা বৃদ্ধি পাবে, মা বাপের মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। ছেলেকে মাদ্রাসায় দিয়েছে যে ব্যক্তি, এরা মহব্বত করলে সওয়াব, কেউ যদি টাকা পয়সা দিয়ে সে সওয়াব পাবে, যে ব্যক্তি হলে পারে এর খাওয়াই সে ব্যক্তিও সওয়াব পেয়ে যাবে, সব 10টা করে নেকি পেয়ে যাবে, কারণ তার পড়াশোনার জন্য তো সে তো সহজেই করতেছে। এজন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার, দেব তো ইনশাআল্লাহ। যেহেতু আপনাদের তো বড় একটা সুযোগ, কারণ আপনাদের গ্রামেই মাদ্রাসা, বাইরে দূর দূরান্ত দেওয়া লাগবে না, এখানেই আপনাদের মাদ্রাসা, এখানে আপনারা হাফেজ তৈরি করতে পারবেন। কোন ব্যক্তি বিশেষকে রাগ দেখিয়ে নামাজ পড়া বাদ দেওয়া, নিজের সন্তানকে মাদ্রাসায় পড়া বাদ দেওয়া, এটা আমাদের জন্য দুঃখজনক। কোন ব্যক্তি দোষী হতে পারে, কোন ব্যক্তি খারাপ হতে পারে, কিন্তু প্রতিষ্ঠান তো আর খারাপ না। মসজিদ কি খারাপ? এখন কে বলে অমুকের সাথে আমার রাগ হয়ে গেছে, মসজিদেই যাব না, সে ভালো করলো না মন্দ করলো? কোন একজন ব্যক্তির কারণে প্রতিষ্ঠানে কোন একজন ব্যক্তি খারাপ হয়েছে, তার কারণে কি প্রতিষ্ঠান খারাপ হয়ে গেছে? তা আপনারা তালামের দেবেন তাই বলে? হ্যাঁ, মসজিদে তালামের দেবেন কেন? করবেন এগুলা? এগুলো তো অন্যায়, যারা এগুলা প্রতিবাদ করবে অন্যায়। যে ব্যক্তি খারাপ তার ব্যাপারে আপনি বলেন, কিন্তু প্রতিষ্ঠান তো আর খারাপ না। খারাপ কি? যেখানে তো ভালো জিনিস শিক্ষা দেওয়া হয় সেটি তো আর খারাপ না। এই জন্য আমাদেরকে ভালো জিনিসটা বুঝতে হবে, খারাপ জিনিসটাও বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তান, আমাদের নাতিপুতি কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর আপনার অনুমতি দিলেন একটা হাদিস বলে, যাদের শিক্ষার বয়স নেই তাদের সম্পর্কে। আচ্ছা, আর একটা হাদিস অল্প কথায় শেষে, 1 মিনিটের মধ্যে শেষে যাবে ইনশাআল্লাহ। যারা পড়তে পারেন নাই, যারা মুরব্বী হয়ে গেছেন, পড়ার বয়স নেই, তাদের ব্যাপারে একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আলেম হও, তুমি আলেম হও, অথবা আলেমের বাবা হও, অথবা আলেমের বন্ধু হও, অথবা আলেমের সহযোগী হও, পঞ্চম প্রকার হয়েও না। তা আমরা যারা পড়তে পারিনি, কমপক্ষে আলেমের পিতা তো হতে পারবো। যদি এর সুযোগে না থাকে তাহলে আলেমের পিতা হতে পারলাম না, দাদাও তো হতে পারবো, এর সুযোগ কিন্তু আছে। যদি তাও না থাকে, কমসে কম আলেমের তো বন্ধু হতে পারবো, সহযোগী হতে পারবো, হবে তো ইনশাআল্লাহ। এই জন্য আলেমদেরকে মহব্বত করবো, আলেমদের পাশে থাকবো, আলেমরা যেদিকে আমরাও থাকবো সেদিকে ইনশাআল্লাহ।